কারো খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে জাহান। মিনারুল ইসলাম 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই সাইদুল ইসলাম বোম্বাই থেকে 500 টাকা। সাইদুল ইসলাম মুম্বাই থেকে দিয়েছেন 5000। হ্যাঁ দেখো কম হলো 500 টাকা না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, ভালো মসজিদ করে দাও। একজন বেনামি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে তা আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। মানুষ যখন মারা যায়, জানেন তো মানুষ মরলে চোখ দিয়ে পানি আসে, কান্নার রোল বয়ে যায়। ওই কান্নার রোলটা পৃথিবীর কেউ দেখতে পায় না, একমাত্র আল্লাহ সাত আসমান থেকে দেখে, আসমান থেকে দেখে। আর বারবার বারবার আল্লাহকে এই কথা বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ যখন মারা যায়, মৃত্যুর সময় সে একটা দুইটা আরজ আল্লাহকে করে, আল্লাহকে বলে ফায়াকুল রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মাবুদ গো মাওলাজি, আমি আপনার কাছে একটু সময় ভিক্ষা চাই, একটু সময় চাই। আল্লাহর কাছে কেন সময় চাই? আল্লাহ ওই কথাটা তুলে ধরেছেন। সে যখন সে বলে আল্লাহ আমাকে সময় দাও, কেন কেন? তো দুইটা কথা বলে আল্লাহকে। এক নাম্বার ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ফাসাদদাকা, ফাসাদদাকা, সাদকা মানে সাদাকা, সাদাকা মানে দান। আল্লাহকে বলবে মাবুদ রে, তুমি আমাকে দান করার সুযোগটা একটু দাও। কারণ মাইয়ার যখন মারা যায় বলবে না নামাজের পড়ার সুযোগ দাও, রোজা রাখার সুযোগ দাও, হজ করার সুযোগ দাও, অন্যান্য ইবাদত করার সুযোগ দাও, এই কথা বলবে না। প্রথম যে কথাটা বের হবে ফাসাদদাকা, আল্লাহ আমাকে সাদাকা করা তৌফিক তুমি আমাকে দাও। কেন কেন? মুফাসসিরগণ বলছেন এই দানটা এমন জিনিস, দানটা খুব সময় নয়। পকেটে যদি থাকে 5 টাকা বের করে 1 মিনিটও লাগবে না, বের করবে, ভরবে আর বের করে দিয়ে দিবে, লাও 5 টাকা, তার মানে এ সাদাকা। আর বলবে ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সালিহিন সত্যবাদী যারা, তাদের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও, তাদের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ বলেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইদা জাআ, আল্লাহ বলছেন না না না, আর কোশ্চিন কালেও নয় রে বান্দা, তোমাকে 1 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড পর্যন্ত দেওয়া হবে না। মানুষ খালি কানবে গো, ওই কানার আওয়াজটা কে শুনবে? একমাত্র আল্লাহ আর বান্দা, বান্দা আর আল্লাহ, এই কথোপকথন হবে আসমান থেকে আর জমিনে। তো আশ্চর্য! তো আপনি দুনিয়াতে এত টাকা পয়সা যার আছে, যেদিনকে মরবে ওই আফসোস এটাই করবে যে সবই তো আমার পড়ে থেকে গেছে। এই সময় তো আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সুযোগ দাও। অনেক লোক আছে বুড়াতি কালে খালি পকেট খুলে, হাজি জ্ঞানজি পড়ে কোনদিন পকেট ঘুরে পায়? জ্ঞানজি পুরা পকেট খুঁজেও যে 5 টাকা 10 টাকা দেবো, তার আগে বেটারা ভাগ ব্যাগ করে নিয়ে এলেছে। বেটার কাছে চাইতে বেটা বলবে লক করা থাকো, কিলিবা কাও খিলাবো, দানের বেলায় করতেছি, এরকমই বলবে। ওই কথায় আছে থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বনাশ, এই কথাটা আছে না? সেরকমই আপনি যতক্ষণ আপনি নিজের হাতে মাল আপনি যেমন সে করতে পারবেন, ড্রাইভার যতক্ষণ যেদিকে ঘোরাবেন সেদিকে যাবে, খালাসি হয়ে গেলে কিন্তু আর হবে না, একটা নিজের মন মতন আর চলবে। এই জন্য দান যতক্ষণ আছেন, আপনার মেধা শক্তি যতক্ষণ আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে। ইয়াসমিন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ মমতাজ বেগম 1000 টাকা। হ্যাঁ, মমতাজ বেগম 1000 টাকা। মমতাজ বেগম 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি বনে দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কেঁপে মরে,
কেন ডাকিস আয় আয় মোরা কোলার ঘরে। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ভাইকে দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আসা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই নেমে যাব, যদি দেন তো ফাটাফাট দেন। বক্তা আনেন গো, বক্তা আসেনি নাকি? না চালাতে হবে কি আরো? চালাবো তো বিষয়ের দিকে যেতে হবে আমাকে। জাহাঙ্গীর আলম 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যদি 10-20 টাকা দেনে বলা হন তো দিয়ে দেন, তাহলে পরের বক্তাকে আর চাইতে হবে না। তিনি আপনাদেরকে পঙ্খান্ন একটা একটা করে কোরআন হাদিস এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের শোনাবেন। অবশ্যই শুনবেন। যদি 10-20 টাকা যদি নিজের হাতে দেওয়ার মন থাকে, শেষ মুহূর্তে যে মৌলানা 10 টাকা দিলাম আপনার হাতে এই মদরসার জন্য, যদি থাকে তো উঠেন, আপনি 10-20 টাকা দিয়ে বসে যান। যদি দেওয়ার ইচ্ছুক থাকে যে আমি 10 টাকাই আপনাকে দেব, দেওয়ার ইচ্ছা, তাহলে আল্লাহর রাস্তায় কেউ বসবেন না, দেন। আল্লাহর রাস্তায় দিতে থাকুন, আপনার দান বিতা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম আনফিক, এ আদম সন্তান তুমি আমাকে দান করো, উনফিক ইলাইকা, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে। হ্যাঁ, নামে 500 টাকা। ফটিং নাম তো ভালো। ফটিং 500 টাকা। মৃত্যু ইসলামের নাম দিদার নাম। কার জন্য? দিদার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে না। ভালো নাম রাখেন গো, ভালো নাম আছে মনে হয়। নাম নিশ্চয়ই আছে, নুরুল ইসলাম। নুরুল ইসলাম, মোটা কহে চিনতে পারবে না চিনতে পারবে না। কি? সেই ভাই নুরুল ইসলাম, ভালো কত সুন্দর নাম আছে জি। এখন থেকে উড়ান্তা নাম কইছে, এত সুন্দর নাম নুরুল ইসলাম। আল্লাহ আল্লাহ তুমি তাই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। দিদার জন্য দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে আরো শিফা দান করিও, তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন তার ছেলেদেরকে সহি সালামতে রাখিও, ইলমে বারাকাত দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম দুনিয়ারি মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি, আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম। বড় বাড়ি বড় ঘর রাখিয়া। ফজলুর 1000 টাকা নগদ এবং কয় বছর ছিল? কি নাম? ফজলুর মাতা। ও ফজলুরের মাতা, তার মা দিয়েছেন কত? 1000 আর কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। 1000 টাকা নগদ এবং 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে শিফা দান করিও। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন আল্লাহর রাস্তে। দেখেন আপনার সবে সব কিছু, একদিন মরবেন, লাশ হয়ে যাবেন। তো লাশ হয়ে গেলে সব কিছু আপনার সাথে যাবে 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 যাবে, কিন্তু মরার আগে ভাই কয়েকটা জিনিস কাজ করে যেও, নিজের আমলটা ঠিক করে রাখিও, সন্তানদেরকে একটু ইলমি জ্ঞান শিক্ষা দিও, আর কন্যা সন্তান থাকলে একটু গর্ভ করিও। বিষ্ণু বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলছেন সুলতানের মাথা 500 টাকা। সুলতানের মা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন অনেক মা অনেক বোন মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ 500 100 1000 2000 করে দিতে আছে। রব্বুল আলামিন একজন মা মহিলা মহল থেকে একটা নাকের ফুল ফাটিয়েছিল। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যারা এখনো দান দেবে আল্লাহ তুমি তাদেরকে সহনশীল করে দাও। ইকরামুল হক তার বাপ, মৃত বাপ মায়ের নামে 50 কিলো। ইকরামুল হক তার
মৃত বাবা মায়ের মৃত বাবা মায়ের জন্য 50 কিলো ভুট্টা। আরে ভুট্টা গুলো দেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। 100 টাকার এক সিমেন্ট বাকি কি নাম? কুদ্দুসালি কুদ্দুস আলী। স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য দিয়েছেন 100 টাকা। আর কয় বস্তা বলেন? এক ব্যাগ সিমেন্ট। সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে কবুল করো না। হাবিবুর রহমান 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। হাজি বোনদের তরফ থেকে খালি ফুলটাই পেনু, আংটি গলা একটাও পেনু না যে। হাজি মা বোন আপনাদের আংটি গলা ভাই, আপনাদের বাচ্চা তো সুপার পাঞ্জ আছে না আংটি, ওটা খুলেন আজকের দিন আল্লাহর হস্তে। একজন ভাই দেন আংটি একটা খুলেন আল্লাহর হস্তে, যে দিলাম আংটি। আজকে একটা আংটিও পাইনি গো। মা বোন আপনাদের হাতে অনেক আংটি, আরে টাকা না আছে সুন্নতি দান তো আছে। মা বোনরা অলংকার সেজে থাকে হাতে পায়ে গলার, আর সব কিছুতে ভরা। তো মা বোন আজকে অন্তত খোলাসা আল্লাহর রাস্তে আজকে জলসা এসেছেন, দিব নিয়ত করেছেন, তো আল্লাহর রাস্তে আপনি হাতে আংটি থাকলে খুলে দেন এই মাদ্রাসায়। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যারা দিচ্ছে সকলের দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের খেত বরকত দান করো, রোজগারে বরকত দাও। আল্লাহ তোমার এই বান্দারা তোমাকে ভয় করে তোমার মসজিদকে আবাদ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিচ্ছেন। ভাই আর দেনেওয়ালা, আমি সিমেন্ট চেয়েছিলাম 10টা, সামনের গুলা চেয়েছিলাম 3টা না 4টা পেয়েছি, আর হাত উঠেনি। আর কি হাত উঠবে না? শেষ জন্মের হাত উঠবে না? এবার মনে করলেন যে আর বাঁচবো না, ইনশাআল্লাহ দিয়ে দিলাম, আমার শেষ এটাই দান। এরকম একটা আশা করে তুলেন না একজন, হয়তো আর দিতে পারবো কি না পারবো। এই শেষ 8 লাখ দেখেন আজ কতদিন থেকে যে কত মরছে, আল্লাহু আকবার। প্রতিদিন খালি অ্যাক্সিডেন্ট আমাদের এলাকাতে, খালি প্রতিদিন হতেই আছে। ধলামর আর মানে সাদিকুল ইসলাম মৃত দাদা দাদির নামে 2 ভাগ সিমেন্ট। সাদিকুল ইসলাম মৃত্যু দাদা দাদির জন্য কত? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইকে সুস্থ রাখো। রব্বুল আলামিন তার দাদা দাদির জন্য, মৃত দাদা দাদির জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন ওই কবর, অন্ধকার কবরে খবর নেওয়ার কেউ নাই, কেউ খবরের কোনো ব্যবস্থা করতে পারবে না। মালিক তুমি জানো কি হালাতে আছে। মাবুদ রে আল্লাহ তুমি তার বদলাতে আল্লাহ তুমি ওই দাদা দাদির কবরকে তুমি আযাব মাফ করে দাও। মা বাবার নামে 500। কে? সুলেখা বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। মৃত আব্দুর রশিদের নামে ওর ছেলে দিল 500 টাকা। আব্দুর রশিদের ছেলে মৃত, ওর আব্বা নাকি, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও। শান্তি নিরাময় শান্তিতে ঘুমার ব্যবস্থা করে দাও। আমিন সুম্মা আমিন। আরো ডাকবো জি ভাই, একবার ডাকনু, এবার 10 করে চাপাবো। আপনারা আছেন যারা আপনি টাকা ভাই যাদেরকে একবার ডেকেছি জি, গোলাম, তারপরে জাহাঙ্গীর, আনারুল, যার নাম ডাকা আপনারা আসুন। হ্যাঁ ভাই যাদের নাম ডাকলাম এর আগে ডেকেছি, আর একবারও বলছি আল্লাহর রাস্তে আপনি আসেন। দেখেন সময় নষ্ট করিয়েন না, আপনি দেন তাও না দেন তাও আপনাকে আসতে বলা হচ্ছে। মাশাআল্লাহ আংটির কথা কইতে না কইতে আমার কোন খালা, আল্লাহ কোন খালা আমার আংটি খুলেছে। রব্বুল আলামিন দিলকে নরম হয়ে গেছে। মাবুদর দিল নরম করে তোমার মসজিদে আবাদ করার জন্য দিয়েছেন। আল্লাহ তুমিও দিল নরম করে আল্লাহ তুমি বোনটাকে কবুল করে নাও। আল্লাহ তার যত পাওনা আকাঙ্ক্ষা বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করাও। আল্লাহ কল্যাণ থাকলে দিও, অকল্যাণ থাকলে হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। কি নাম? ওসিমউদ্দিনের স্ত্রী একটা। বসিরউদ্দিনের স্ত্রী কি দিয়েছে? একটা চাঁদির মালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে গলায় থাকলে কত সুন্দর লাগতো, অলংকার মানাতো, কিন্তু মাবুদের কথা না ভেবে তোমার মসজিদকে ভেবে, তোমার মসজিদে মক্তব হবে, নামাজ হবে, এই জন্য মানুষ মুসাল্লি সারি সারি আসবে, এই জন্য মসজিদের জন্য আল্লাহ গলা থেকে মালা হার খুলে দিয়েছেন। আল্লাহ তুমি এই বোনের হারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও। আমিন। মোহাম্মদ মুস্তাফা 50 কিলো ভুট্টা। মোহাম্মদ মুস্তাফা 50 কিলো ভুট্টা বাবার জন্য মোহাম্মদ মুস্তাফা 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। মালিক বাবার জন্য দিয়েছেন। আল্লাহ তার আগে দোয়া করি মালিক রে, আল্লাহ যে আব্বার জন্য দিয়েছে তার শ্রম থেকে দিয়েছে, আল্লাহ সেই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তার ধান খেতে আরো তুমি বরকত দাও। আল্লাহ ধান খেতে আরো তুমি বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মৃত বাবা মারা গিয়েছেন, আল্লাহ তুমি সেই বাপকে আল্লাহ ক্ষমা করে দাও, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও।
আল্লাহ তাদের পরিবারকে ইসলাম মোতাবেক চলা তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। ভাই আর বলেন, ফটাফট বলেন। মারিয়া থেকে মোহাম্মদ মোস্তফা 500 টাকা। কি নাম? মারিয়া থেকে মারিয়া থেকে, তাই তো? মারিয়া। আচ্ছা, কত? 500 টাকা। 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। নেস মোহাম্মদ, তারা স্বামী স্ত্রী দুজন মিলে 2 বস্তা সিমেন্ট। নিস মোহাম্মদ স্বামী স্ত্রী তারা দুইজন মিলে কত? 2 বস্তা। 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। রফিকুলের মাতা 500 টাকা আর একটা কানে। আচ্ছা, রফিকুলের মাতা, রফিকুলের মা 500 টাকা নগদ দিয়েছেন। আর একটা কি আছে? কানের আছে নাকি? আর না, কানে তো নাই, কিসের এটা? নাখের, একটা নাখের দিয়েছেন। রব্বুল আলামিন, একজন মহিলা মহল থেকে রফিকুলের মা 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ, আর নাকের ফুল দিয়েছেন। আল্লাহ তুমি মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মায়ের দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, তার সংসারকে শান্তিতে ভরপুর করে দাও আল্লাহ, বরকতে ঢেলে দাও আল্লাহ, তুমি তাদের সব বাড়িতে ইলমি বারকা দান করিও, আমিন সুম্মা আমিন। বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা। বাবা মারা গিয়েছে, ওই জন্য 5000 টাকা দিচ্ছেন। আপনার নাকি এটা? মাশাআল্লাহ। কি করেন আপনি? সমিতি সোসাইটির ম্যানেজার। তাই নাকি? 5000 টাকা তো খুব দান কম হয়ে যায় না? হ্যাঁ রাজি ভাই, 5000 টাকা আর কিছু আপনার হলে হবে না? খুব কম হয়ে যায়। একটু দেখেন মসজিদের ব্যাপার, 5000 টাকা তো আর 1 হাত পাবো না? 1 হাত হবে? হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখে দেবো, হ্যাঁ নগদই হয়ে যাবে। দেখি মশলা কত? 6000 টাকা। আমি আর 1 হাত চেয়েছি, হ্যাঁ আল্লাহ রাস্তা হবে না? আমি ভাবছি 10,000 টাকা। জি মন খানকে খুলে গেছিল একবার 1000 টাকা। এটা কি থাকবে? 6000 টাকা মানে 1000 টাকা বাড়লো। আমি ভাবছি 10,000 টাকা, মনে হয় 5,000 বের করছে। হাজি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ বাবা মার আব্বা মায়ের জন্য 6000 টাকা দিয়েছেন মালিক রে রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ, মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তোমার রহম দর দিও আল্লাহ, তুমি জান্নাতি বিছানা বসিয়ে দিও। বাবা মা মৃত। কি নাম? 1000 টাকা। ফিরোজ আলম। ফিরোজ বাবা মায়ের জন্য, তাই তো? মারা গেছে 1000 টাকা আল্লাহ তুমি বাবা মায়ের জন্য দিয়েছেন আল্লাহ। বেশিরভাগ আজকে যা দান হলো, বেশিরভাগ আমার কানে শোনা মালিক রে, অনেকের আব্বা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তোমার কাছে জমা পারি দিয়েছেন মাবুদ আল্লাহ, ওই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও মালিক। কোন বিপদে যদি পড়ে থাকে, আযাবে পড়ে থাকে আল্লাহ, দয়ার ভিক্ষা তোমার নজরে দেখে এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আব্বা মায়ের উদ্দেশ্যে দিয়েছেন রব্বুল আলামিন, ওই আব্বা মায়ের কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ, সুন্দরভাবে রূপে বানিয়ে দিও, আযাব থেকে মুক্তি দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে,
আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না, সালাত কাজা করলে পারে, সালাত কাজা করলে পারে মুক্তি পাবে না, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখো রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ভাই আর নেই, সব শেষ নাকি? এখন তো দানের পিঠা কমে গেল, তো বক্তা আপনারা ডাকেন জি না, আমি আলোচনা করতে শুরু করবো, না হলে অন্যদিকে চলে যাই, বিষয় তো আমি বলতে সুযোগ পাইনি। তো আল্লাহর হস্তে দেখেন আর কেউ আছে কিনা, আল্লাহর হস্তে যেটি নাম ডাকলেন ওই নামটি তো মনে হয় এখনো আসেনি গো, 2-4টা এসছে, বাকি গেলা কি করছে আল্লাহ? সবকে রানহার দিকে দায়িত্ব দিয়েছেন নাকি? আসবে ওই দিকে দিলে মরে গেলো, আসবে না? হ্যাঁ, কোন দিকে আছেন ভাই আপনার? আল্লাহর হস্তে আছেন গো, আপনারা এত সুনাম, আপনাদের নাম মসজিদে এলান কুছে আর আসবেন না? হ্যাঁ গো, আল্লাহর হস্তে ভাই আছেন, কোন দিকে আছেন? বলেন যে হাজির আছি, বলো না দিয়ে দেখি, তাও তো হয়। বারবার একটা নাম দুবার করে ডাকা মানে বুঝতে পারছেন কতদিন নাম ডাকতে পারবো? একবার তো ডেকেছি ভাই, আল্লাহর হস্তে আছেন। আচ্ছা, যাদের বাড়িতে মেয়ে কন্যা সন্তান আছে এতে আফসোস করার কিছু নাই, আমি বলবো আপনারা মেয়েদেরকে মাহরুম করবেন না, ভালো শিক্ষা শিষ্টাচার শিক্ষা দেন। আজকালকার মেয়েদের যে আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন জান্নাতে চলে যাব? অনেক মওলানা বলে মান আলা সালাসা বানাতিন, যার বাড়িতে 3টে সন্তান আছে, বিষ্ণু বলছেন ফাআদ, 3টা সন্তান আছে, ফাআদাবাহুন্না, মেয়েটাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া জাওয়াজাহুন্না, ভালো ভালো দেখে পাত্র দেখে সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর উত্তম আচরণ পেশ করে, ভালো ব্যবহার করে, তো ওই ফালাহুল জান্নাহ, তাহলে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, আর 15 মিনিট আছে, 15 মিনিট আরো বাড়িয়ে দিলে জি 15 মিনিট। তো আমি কি বললাম যে মেয়ে সন্তানকে লালন পালন করুন, লালন পালন করলে গেলে আপনার জন্য জান্নাত, একে মুখ পুরার কোনো কারণ নাই। আজকে জাম্ব তার যুগ রে বাপ, মেয়ে হলা মানে মেলেই সাকসেস। বেটি মাধ্যমিক পাস করবে আর মোবাইল দেবে। আচ্ছা, মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয়? হ্যাঁ, এদিকে মাধ্যমিকে ছেলেদেরকে মোবাইল দেয় নাই? ছেলেদের দিচ্ছে, মেয়েদের দিচ্ছে। কত সম্মান দেখেন, অ্যান্ড্রয়েড মোবাইল মানে 10-12 হাজার। মেয়ে তো মেয়েকে মোবাইল দিচ্ছে, কিন্তু খোঁজ রাখবেন, মেয়ের উপরে নজরদারি করবেন, না হলে সংসার মোবাইলকে আটখানা করবে। মোবাইল কত মারাত্মক জিনিস, মোবাইল কত মারাত্মক জিনিস। 3 ছেলের মাও মোবাইলে বলছে যে আমার বিয়ে হয়নি জি, 3 ছেলের মাও বলছে মোবাইলে আমার বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি কয়ে সেটিং করে পালালো একদম, ছেলে থুয়ে হাওয়া। তো মোবাইল কত মারাত্মক। যারা মেয়ে সন্তান লালন পালন করবেন, ছেলে সন্তান লালন পালন করবেন, আমি ওসিয়ত করি কোরআন হাদিসের আলোকে যে আপনার সন্তানকে আপনি গাইডলাইন করুন, তাকে সুশিক্ষা দিন। সুশিক্ষা মানে যেই শিক্ষাতে ইহকাল কল্যাণ পরকালও কল্যাণ, সেই শিক্ষা আপনার সন্তানকে দেবেন। বিষ্ণু বলছেন যার বাড়িতে 3টি সন্তান আছে, যার বাড়িতে 3টা সন্তান আছে কন্যা সন্তান, সেই সন্তানকে যদি ঠিকভাবে এই 3টা কাজ করতে পারে তাহলে ফালাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 3টা কাজ কি? 1 নাম্বার ফাদ্দাবাহুন্না, তার সঙ্গে ভালো শিষ্টাচার দিবে। ভালো শিষ্টাচার কোনটা? স্কুল। হায় হায়, আজকালকার স্কুলের পড়াশোনা বলছেন আপনার মেয়ের জন্য আপনি 2টা-3টা করে টিউশনি দিচ্ছেন, কোন জায়গায় কোথায় যায় আল্লাহ খবর রাখে। আর আপনার মেয়ে যে পোশাক, এটা সুন্দর শিক্ষা? যেই পোশাক নোংরা পোশাক দিয়ে শিক্ষা দেয়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আপনার মেয়ে দেখবেন ছোট একটা
ওড়না নিয়ে নিয়েছে, টাইট ফিট একদম চুড়িদার পরে নিয়েছে, চুলের মাথায় কাপড় হয়ে যাচ্ছে, ওটা সুশিক্ষা নয়। আর ওই রকম মেয়ে যদি পালেন যে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আপত্তি নাই, কিন্তু আপনার মেয়েকে আপনি কোন হালাতে বানাচ্ছেন, কোন ক্যাটাগরি বানাচ্ছেন, দিয়ে যদি আপনি বলেন জান্নাতে যাওয়া অসম্ভব। বোন, তোমাকে বলি, তুমি তো আবার বলো যে আমি আব্বাকে খুব ভালোবাসি, মাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আর বুক ফুলিয়ে বলো আব্বা আমার একটা জানের জান, খুব বলো, কিন্তু তোমার বাপ যদি মারা যায় আর এই হালাতে তুমি চলাচল করো, বলো যে বাপকে তুমি ভালোবাসো, যে বাপকে তুমি শ্রদ্ধা করো, আজকে তুমি যে উলঙ্গ পোশাক হয়ে বাড়িয়ে বেড়াচ্ছ, তোমার বাপ যে কি হালাতে আছে তুমি যদি জানো, তোমার বাপকে যদি তুমি ভালোবাসো, তাহলে এই উলঙ্গ পোশাক তুমি ছাড়ো। ফেসবুকে পোস্ট করিও না যে আমি বাপকে ভালোবাসি, ফেসবুকে নিজের ছবি আপলোড করো না, সোশ্যাল মিডিয়াতে দেখাও না। আরে যদি এটাই জায়েজ হতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি পোস্ট করার, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেন না যে আমার লাশ কিভাবে থাকবে, শুধু লাশ কিভাবে থাকবে এই জন্য তার চোখের পানি, আর তুমি ভিডিওতে আপলোড করছো মানে অসম্ভব। বোন, তোমাকে বলি শোনো, তুমি যদি তোমার বাপকে ভালোবাসো, বাপ যদি কবরে থাকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, হয়তো তোমার বাপ কান্না করছে তোমার কারণে, তুমি আজকে বেলাইনে আছো, তুমি বেপর্দা হয়ে পরপুরুষকে আকৃষ্ট করছো। যদি বাপকে ভালোবাসো, যদি মাকে শ্রদ্ধা করো, তাহলে আজকে চেঞ্জ হও, আজ থেকে তুমি তোমার ফেসবুকে তোমার ছবি আপলোড করবে না। এই এরাদা তুমি নাও, আজ থেকে তুমি বেহায়াপনা করে চলবে না, এই প্রতিজ্ঞা হও, তাহলে তোমার ভালোবাসা তোমার বাপের উপরে থাকবে। কি বলছেন? ফাইজুর রহমান 700 টাকা। ফাইজুর রহমান 700 টাকা, আর একটাই ফাইজুর রহমান 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি বলছিলাম, আপনার মেয়েকে আপনি মানুষ করবেন, এটা ভালো সুসংবাদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা 6টা ছেলে মানুষ করলে আল্লাহ রাসূল ওই বাপের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে, একসঙ্গে বিচারের মাঠে থাকবে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু মেয়ে যদি আপনার 2টা কিংবা 3টা হয়, তাহলে আপনি সবচাইতে বড় নিয়ামত পেয়েছেন। এজন্য আপনি প্রশংসা করুন যে আমার ঘরে আল্লাহ মেয়ে দিয়েছেন। তবে আপনি জান্নাত যাবেন শর্ত সাপেক্ষে। বিশ্বনবী বললেন, আবু সাঈদ খুদরী হাদিসটি বর্ণনা করছেন যে এই বাপকে, এই গার্জিয়ানকে 3টা কাজ করতে হবে। বলছেন, বলেন আগে চাঁড়েন। আসসালামু আলাইকুম। এখন রান্না করা মাংস 150 টাকা কিলো পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন। সুবহানাল্লাহ, কতটি কেটেছিল জি, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, লিয়ে যান, শেষের বেলা লিয়ে লিয়েন, ওটা দরকারে 200 টাকাও দিয়ে দেন, অসুবিধা হবে না, মসজিদে সব চলে যাবে। যাক, তো 150 টাকা বলেছেন আল্লাহর রাস্তে। ভাই, তো আমি কি বলছিলাম যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন, ভালো শিক্ষা। সুশিক্ষা কোথায়? সুশিক্ষা দিলে আপনি অন্তত আপনার মেয়েকে আগে আপনি কোরআন শিক্ষা দেন। কতজন আছেন যে আপনার মেয়ে কোরআন পড়তে পারে? এরকম হাত তুলেন তো দেখি, কে কে কার মেয়ে কোরআন পড়তে পারে? আছে? খুব উঠলে খুব কম, এই 2 3 জন 4 জন 5 জন 10 জন উঠবে। কিন্তু কোরআন যদি শিক্ষা দিয়ে যান, তাহলে ওটাও একটা সাদকায়ে জারিয়া, ওটাও একটা নেক সন্তান বানিয়ে যেতে হবে। তাহলে আপনার মেয়েকে আপনি আগে ওই স্কুলে যাওয়ার আগেই আপনি আপনার মেয়ে কন্যা সন্তানকে আগে ইসলামী শিক্ষা দেন। আফসোস লাগে আজকে বর্তমানে কিছু কথা বলতে হয়, বলে দিই, বিষয় ভেঙে গেলে আর বলতে ইচ্ছা হয় না। এরপরে আপনাকে কিছু কথা বলি। আজকে বর্তমানে দেখা যায় মসজিদে মক্তবগুলো আজকে বিলুপ্ত হচ্ছে, মেয়েদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না।